হ্যালো, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি সানডে। এখন বাজে দুপুরবেলা 3:30-র কাছাকাছি, বোধ হয় 3টে বেজে গেছে, 3টে এরকম হবে হয়তো, 3:30-র কাছাকাছি হলো। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন আমি নেল পলিশ করছি, এই যে দেখতে পাচ্ছ, নেল পলিশ করছি এখন আমি। আর আজকে আমাদের জার্নি ডেট, আজকে আমরা বেড়াতে যাব। রাত্রে ব্যান্ডেল থেকে ট্রেন, 11:10। সকাল থেকে কোনো আমার আর ভিডিও করা হয়নি, একদম দুপুরবেলা এসে তোমাদের সাথে কথা বলছি আর নেল পলিশটা করছি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো ভাবলাম এইবার ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথে কথা বলি। তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমাদের যেমন বললাম, আজকে আমাদের জার্নি ডেট, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই যেখানে যাবো সমস্ত কিছুই শেয়ার করবো। আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা তোমাদের, তো দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, সেই দুপুরবেলা অন হয়েছিলাম আর এখন 9টা বেজে গেছে। আমাদের রাত্রে ডিনার করা হয়ে গেছে, বেরোবো, রেডি হয়ে গেছি। এই যে দেখো, রেডি হয়ে গেছি। ঘরেতেও সমস্ত সুটকেস মানে ট্রলিগুলো রেডি হয়ে গেছে, বাসন টাসন সমস্ত ক্লিন করে নিয়েছি। এই যে দেখো, সব ক্লিন করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই এবার একটু পর বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন হচ্ছে, আমরা গরিবরথে যাচ্ছি। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে আমরা উঠবো, আমাদের ওখান থেকে ছাড়বে হচ্ছে 11:10 ওখানে ট্রেন। তো ঠিক আছে, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা স্টেশনে এসে গেছি, এখন 9:45 মতো হয়েছে। এই জাস্ট আর কি এসেছি। এই যে আমাদের সব লাগেজ, দুটো ট্রলি আছে, এইখানে দুটো ব্যাগ, এই হচ্ছে। তো ঠিক আছে, ট্রেনে উঠি। এখন আমরা এখন স্টেশনে আছি। এরপর ট্রেন ধরে ব্যান্ডেল যাবো। উঠে পড়েছি ট্রেনে, আমি কি জানি বলতো, ট্রেনে উঠে পড়েছি মানে ব্যান্ডেলের থেকে যাওয়ার জন্যে। এই জাস্ট ছেড়েছি, 9:50 নামবো। আমরা এসে গেছি ব্যান্ডেল স্টেশনে, এখন 10:25 মতো হয়েছে। অ্যানাউন্স করিনি এখনো, কোম্পানি দেবে। ট্রেন এখন অ্যানাউন্স করছে, কাটিহার এক্সপ্রেস। উঠে পড়েছি ট্রেনে, এখন 11টা বেজে গেছে। এইটাও দেখছি সব ইকোনমি করে দিয়েছে, এখন সব ট্রেন দেখছি ইকোনমি। যেমন হায়দ্রাবাদ যেতে ইকোনমি ছিল, এটাও তাই। গরিবরথও এখন সব ইকোনমি। ছেড়ে দিল। এখন 12:23, নবদ্বীপ এসে দাঁড়ালো। ফারাক্কা ক্রস করছি। এখন 3টে বাজে।
ঘন্টা লেট আছে। গুড মর্নিং সবাইকে। 7:30 বেজে গেছে, এতক্ষণে আমাদের নেমে যাওয়ার কথা। তো 8:15 বাজে আমরা নেমে গেলাম এনজেপি স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন। এরপর আমরা যেখানে আমাদের ডেস্টিনেশন সেইখানে যাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবো আমরা। নিচে সব ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা উপর দিয়ে হাঁটছি। দেখো এখন সব কাজ চলছে, এইদিকে পুরোই ঘেরা সব চারিদিকে। আর এমনিতে এখন পার্কিংয়ের জায়গা আলাদা হয়েই গেছে শুনেছি, বেরিয়েই আর পার্কিং নেই। এই হচ্ছে এখন নতুন পার্কিং এরিয়া এনজেপি স্টেশনের বাইরে। একটু হেঁটে আসতে হয়। ওই যে ওই আমাদের ড্রাইভার যে আমাদের নিয়ে যাবে, আগে থাকতে আমাদের বুক করা ছিল, হোটেল থেকেই এসেছে। এইটাই মনে হয় গাড়ি, কোনটা? ও না, পেছনেরটা। এই হচ্ছে আমাদের মেরুন রঙের যে টাটা সুমো, এইটা। 8:36 হয়ে গেছে, আমাদের গাড়ি স্টার্ট করবে। অলরেডি আমাদের বুক করাই ছিল, হোটেল থেকেই গাড়ি এসেছিল। উঠে পড়েছি গাড়িতে। পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন। এখন পাহাড় শুরু হয়নি। দেখো এটা হচ্ছে শুকনা ফরেস্ট, যাচ্ছে। চিচি বল তুই। বললাম তো এই যে দূরে হালকা হালকা দেখো পাহাড় দেখা যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার একটু চেষ্টা মাত্র করলাম আর কি। আর এখন আমাদের পথ সবে শুরু হয়েছে, এখন পৌঁছতে অনেকটাই দেরি আছে। তো কোথায় যাচ্ছি সেটা আগে আগে তোমাদের বলবো, এখন কিছু বলছি না। আমার মনে হয় আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। দেখো চারদিকে ভিউটা এইরকম দেখতে লাগছে। আমরা এরকম বাইরে বসে খাবো। আমরা ভেতরে ডাইনিংয়ে না খেয়ে এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ভালো লাগছে, বেশ ঠান্ডা এখানে ওয়েদারটা একদম। সোয়েটার ফোয়েটার সব ট্রলির মধ্যে আছে, কোনো বার করা নেই। জানি না উপরে উঠে লাগবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানিয়ে দিই। আমরা যাচ্ছি চটকপুরে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছ, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে চটকপুর। আজকে আমরা চটকপুরে থাকবো। তো আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি রুটি, সবজি, আচার। আর গ্লাসগুলো দেখো সুন্দর সুন্দর দিয়েছে গ্লাসগুলো। তিনজনে একই খাচ্ছি, অন্য কিছু আর আমরা নিইনি এখন। এই জায়গাটা কিন্তু খুব ভালো, বেশ ওপেন জায়গাতে এটা খাওয়া। সবাই ভেতরেও খাচ্ছে, আমরা এইখানেই
আমাদের যিনি ড্রাইভার দাদা উনি বললেন যে এইখানে খান, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ খেতে। সামনে গাছগাছালি আছে, পাহাড় দেখা যাচ্ছে, সব মিলিয়ে দারুণ লাগছে জায়গাটা। আর সামনে দেখো সব আদা গাছ হয়ে আছে, মানে বসিয়েছে নিশ্চয়ই নিজেরাই। আমরা এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম, মহেশ রেস্টুরেন্ট, রোহিণী। তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, এই যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি। এটা কিন্তু বেড়াতে গেলে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এটা দিদির থেকে নিয়ে এসেছি, তো খুব কাজে লাগে। চার্জ শেষ হয়ে যায় তখন কী করব, আর আমরা ভিডিও করি, আমাদের তো অনেক মানে ব্যাটারি তাড়াতাড়ি পড়ে, সেই কারণে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমাদের খুব কাজে লাগে। আমি পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে চার্জে দিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। কম দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া, এইসবের জন্যেই পাহাড়ে আসা। কুয়াশা হয়ে আছে দেখতে পাচ্ছে, চারিদিকটা পুরো ভেঙে ভরা, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই গরম একেবারে সেই লাগছে। সবাই চেনে, সবাই কথা আসুন লিমিট পে সামনে কিছু দেখা যাচ্ছে না, দেখো কতটা ঘন মেঘ। দেখো গাছগুলো দেখো, বাবা দেখো, এই আমাদের শীতকালে কুয়াশা পড়লে যেমন হয়, এইসবের জন্যই আসা পাহাড়ে, তাই না? রাজ্যের মধ্যে দিয়ে যাও, স্পেশালি রাজ্যের মধ্যে দিয়ে যাও, ঠান্ডা আর রোদ। এই হচ্ছে ফরেস্টের রোড, হলো জঙ্গল। এইটাই হচ্ছে চটকপুরের সৌন্দর্য। দেখো কত বড় বড় পাইন গাছ, ঘন জঙ্গল দেখেছো? 7 কিলোমিটার অফ-রোডিং, 7 কিলোমিটার। ঘন জঙ্গল দেখো, আগেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, বড় বড় পাইন আর। তো আমরা দেখো কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি, এই রকম রাস্তা প্রায় আমরা মিনিট 45 আমরা এইরকম রাস্তা দিয়েই কন্টিনিউ গেছি, কিন্তু এখানে কোনো মানে প্লেন রাস্তা বলে কিছু নেই, পুরোটাই পাথুরের রাস্তা। তবে খুব ভালো লাগছিল।
এটা শুরু হয়েছিল সেই সোনাডা থেকে, আর একদম সেই আমরা যতক্ষণ না আমাদের হোমস্টেতে এলাম আর কি চটকপুরে, ততক্ষণ এই রকম রাস্তাই কিন্তু ছিল। খুব ভালো লাগছিল, কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল। আর চারিদিকে কি ঘন জঙ্গল, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার হয়ে আছে। দিনের বেলা মনে হচ্ছে না যে তখন কত 12টা 12:30 যে বাজে, দেখে মনে হচ্ছিল না। তো যাই হোক, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা চটকপুরে এসে আর কি আমাদের তিনজনেরই হলো। দেখো এখানে নেমেছি, এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে চেকপোস্ট আছে, দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গলটা। দেখো আমরা ছাড়া কেউ নেই, তোমরা এসো, তোমরা এসো, কিন্তু আমি বলবো দেখে বুঝতে পারছো কেউ নেই কিন্তু। এই হচ্ছে এখানকার চেকপোস্ট। কত করে নিল? না, চেকপোস্টে কিছু নেই, এন্ট্রি ফিস নেই। আচ্ছা, যদি আমি জঙ্গলের রাস্তায় যাই তখন এন্ট্রি ফিস। দুদিকে রাস্তা, সামনে যাও, বলো কি বলো। যদি এটা সোনাডার চেকপোস্ট, এদিক থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা ফরেস্টের দিকে, হ্যাঁ এইটা দিয়ে একটা যাওয়া যায়, আর আরেকটা এটাও ফরেস্ট দিয়ে, এটা আরো বেশি ডিপ ফরেস্ট। হ্যাঁ, এইদিকে একটা হচ্ছে ডিপ ফরেস্ট, এদিকে টিকিট কেটে যেতে হয়, একটু সময় লাগবে বেশি। হ্যাঁ, 1 ঘন্টার উপর যাবে, 1.5 ঘন্টার মতো। এটা দিয়ে কম সময় যাবে। আমরা ফরেস্ট দিয়ে যাচ্ছি না, কেন মেয়ে বলছে যে না ফরেস্ট হয়ে যাবো না। দেখো এখানে সব সাইনবোর্ড দেওয়া আছে, স্যাঞ্চুরি দেখতে পাচ্ছ, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। দেখো এখানে প্লাস্টিক ফেলা একদম বারণ আছে, দেখতে পাচ্ছ, কিন্তু এখানে লিখে দিয়েছে যে কোনো রকম প্লাস্টিক কিন্তু। এদিকেও তাই, দেখো কি করা যাবে আর কি করা যাবে না এখানে লেখা আছে। এখানে কি করা যায়, কেউ করা যায় না। খুব ঠান্ডা লাগছে এখানে। চটকপুরের রাস্তা 16ই জুন থেকে, এখানে ইনফরমেশন পেলাম 16ই জুন থেকে 15ই জুন থেকে 16ই সেপ্টেম্বর অবধি চটকপুর বন্ধ থাকে রাস্তায়। কেন? ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ওদের এই সময় ওয়াইল্ড লাইফদের একটা প্রজননের সময় হয়, ওই জন্য এই 16ই সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে। 15ই জুন থেকে 16ই সেপ্টেম্বর অবধি, মানে 2 মাস বন্ধ থাকে। হ্যাঁ, চটকপুরের রাস্তা, চটকপুর পুরো এই রাস্তা বন্ধ থাকবে। আর দেখো এখনো পর্যন্ত কিন্তু কেউ আসেনি, আমরাই কি গো। এখানে বেশ কিছুক্ষণ 10 মিনিট মনে হয়ে গেল, এখানে কিন্তু আমরাই শুধু আছি, আর কি কেউ নেই। খুব ঠান্ডা কিন্তু এখানটায়, তাই না? মানে আমার জ্যাকেটগুলো ভেতরে নিয়েছি, এটাই ভাবিনি যে এতটা ঠান্ডা হয়তো লাগবে এখানে। বলছে এখানে রাস্তা তৈরি করে না এই কারণেই, কারণ যত বেশি গাড়ি এখান দিয়ে যাতায়াত করবে তত বেশি স্পিড গাড়ির বাড়বে, এইসব স্যাঞ্চুরি যেগুলো আছে সেগুলো ক্ষতি হবে। হ্যাঁ, ফরেস্ট অ্যানিমেল, হ্যাঁ, তো সেই কারণেই এই অবস্থাতে কিন্তু রেখেছে সরকারের থেকে। এখানে কিন্তু প্রচুর ব্যবস্থা নেই, তো সেই কারণেই তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই আগে থাকতে হোমস্টে বুক করে আসবে। আর এই চটকপুরে মানে আসতে গেলে কিন্তু এরকম বড় গাড়ি করতে হবে, মানে 4x4 গাড়ি, যাতে মানে ওঠে। এটা অনেকটা উঁচুতে উঠছে কিন্তু, আর পুরোটাই এরকম অফরোড, মানে ভাঙাচোরা পুরো রাস্তাটা কি, সেই কারণে এইরকম গাড়ি লাগবে। ছোট গাড়ি এখানে কিন্তু উঠবে না। हाँ हाँ हाँ, काला पकड़ी। वॉच टावर तक किधर है? वॉच टावर तो उनका सामने में है, उसका नीचे थोड़ा ऊपर जाना पड़ेगा। अच्छा, वो तो आप लोग खुद अकेले जा सकते हैं। नीचे के लिए इसको गाइड करना पड़ेगा, जंगल करना। तो गाइड वो घर में है, भाई बोलने से बोल देना। वो क्या है, काला पकड़ी निकल गए तो यही একটা হোমস্টে, পেমা হোমস্টে, পরপর সব আছে। পেমা হোমস্টে, এটা আমাদের তো সবচেয়ে এই যে পেমা পরপর। তবে প্রচুর এখানে হবে না, এখানে কিন্তু আগে বুক করে আসাই ভালো। দেখো চারিদিকে সব হোমস্টে আছে, লক্ষ্মী হোমস্টে,
কিন্তু এখানে বুক করে আসাই ভালো। এই দেখো বাবু। এনাদের নিজেদেরই আছে টার্কি, দেখো সব মাংস করে যারা খাবে টার্কি খায় না অনেকে। আর এদিকে মুরগিও আছে। তো আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি। এই মানে কি জানো, সানরাইজ হোমস্টে আমরা পৌঁছে গেছি। তো এই যে দেখো ওপরে আমাদের রুম ওপরে দিয়েছে। তো সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ব্লগটা কালকে শুরু করেছিলাম, এরপর এখানে এসে কি করছি না করছি এরপরে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।